হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের আমরা এই ভিডিওর মধ্যে ক্লাস 11 এর একটা নতুন চ্যাপ্টার কিন্তু স্টার্ট করব। তো ক্লাস 11 এবং 12 এ কিন্তু এবারে তোমাদের কিন্তু সেমিস্টার ওয়াইজ কিন্তু কোথাও গিয়ে এক্সাম হবে, অর্থাৎ দুটো সেমিস্টারে কিন্তু কোথাও গিয়ে হচ্ছে কি এক্সাম হবে। ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার হবে ক্লাস 11 এ, এবং কোথাও গিয়ে থার্ড এবং ফোর্থ সেমিস্টার কিন্তু হবে ক্লাস 12 এ। এবারে মজার বিষয়টা হচ্ছে আগে যা সিলেবাস ছিল তার থেকে কিন্তু মোটামুটি পাল্টেছে, এবং ক্লাস 11 এ এবারে কিন্তু নতুন যে কারিকুলাম সেই অনুযায়ী কিন্তু প্রথম সেমিস্টারটা হবে কিন্তু এমসিকিউ ওয়াইজ, অর্থাৎ 35 মার্কস কিন্তু থাকবে এমসিকিউ, এবং সেকেন্ড সেমিস্টারে কিন্তু 35 মার্কস কিন্তু থাকবে কোথাও গিয়ে এসিকিউ টাইপস। এবং এই সেম জিনিসটা কিন্তু হবে কোথাও গিয়ে ক্লাস 12 এর ক্ষেত্রে, অর্থাৎ ক্লাস 12 এও কিন্তু কোথাও গিয়ে 70 মার্কসের মধ্যে থার্ড সেমে কিন্তু 35 মার্কস হবে এমসিকিউ এবং 35 মার্কস হবে কিন্তু কোথাও গিয়ে এসিকিউ। তো এমসিকিউ গুলো সলভ করতে গেলে তোমাদেরকে কিন্তু চ্যাপ্টারটা সম্বন্ধে ভালো ক্লিয়ার কাট নলেজ কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু এমসিকিউ গুলো সলভ করা খুব কিন্তু চাপ হয়ে যাবে। তো আজকের ক্লাস 11 এর আমরা বেসিক কিছু জিনিসপত্র শিখবো অ্যাটমিক স্ট্রাকচারের, বা স্ট্রাকচার অফ অ্যাটম তোমরা যাই বলো না কেন। তো এগুলো তোমাদের কিন্তু ক্লাস 9-10 এ মোটামুটি ছিল, সেগুলো একটুখানি আমরা আরেকটু ভালো করে জানবো, এবং তার সঙ্গে সঙ্গে ক্লাস 11 এর কিছু এক্সট্রা জিনিসপত্র কিন্তু আজকে আমরা শিখবো। তো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অনলাইন এবং অফলাইন ক্লাস দুটোর কিন্তু ব্যবস্থা আছে, এবং নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া থাকবে। আমরা সেইখানে যোগাযোগ করে কিন্তু অনলাইন এবং অফলাইন ক্লাস দুটোই কিন্তু আপনারা করতে পারেন। তো আজকে ভিডিওটা কোথাও থেকে স্টার্ট করা যাক। তো সেক্ষেত্রে স্ট্রাকচার অফ অ্যাটমের ক্ষেত্রে যে বেসিক জিনিসপত্রগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে গিয়ে অ্যাটম, নিউক্লিয়াস, অ্যাটম, ইলেকট্রন, এই তিনটে জিনিস সম্বন্ধে আমাদের ক্লিয়ার নলেজ কিন্তু থাকাটা কোথাও গিয়ে দরকার। অ্যাটম কাকে বলে, নিউক্লিয়াস কাকে বলে, বা প্রোটন কোথায় থাকে, ইলেকট্রন গুলো কোথায় আবর্তন করে, এই সম্বন্ধে কিন্তু তোমাদের হালকা ধারণা কিন্তু কোথাও গিয়ে ছিল ক্লাস 9-এ, এবং সেটাকে আরেকটুখানি লার্জার ওয়েতে আমরা কিন্তু শিখবো আজকের এই ভিডিওতে। তো সেক্ষেত্রে যে কোনো জিনিস আমরা যেটা দৈনন্দিন জীবনে ইউজ করি, বা আমরা যা দেখি, বা আমাদের পুরো হিউম্যান বডি প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা যে মলিকুল আছে, বা এই যে সিম্পল আমরা যে পেনটা দিয়ে লিখবো এই হোয়াইট বোর্ডে, বা সিম্পল এই যে হোয়াইট বোর্ডটা, প্রত্যেকটা জিনিস আমরা যা দেখি প্রত্যেকটা কিন্তু কোথাও গিয়ে অ্যাটম দিয়ে তৈরি। এবারে সেই অ্যাটম, অনেকগুলো অ্যাটম একসঙ্গে কম্বাইন করে কি তৈরি করে? মলিকিউল। অ্যাটমকে বাংলাতে কি বলে? পরমাণু। আর মলিকিউলকে বাংলাতে কি বলে? না, অণু। তো সেক্ষেত্রে অনেকগুলো অ্যাটমস একসঙ্গে কোলাবোরেট করে কিন্তু তৈরি করে কোথাও গিয়ে হচ্ছে কি অণু। এবার বিষয়টা হচ্ছে সেই অ্যাটমের একটা স্ট্রাকচার কিরকম হয়। একটা ধরো একটা বড় বালির স্তূপ আছে, এবং সেই বালির স্তূপের মধ্যে থেকে আমরা সিম্পল একটা সিলিকন কণাকে নিচ্ছি, বা একটা বালির একটা সিম্পল কণাকে নিচ্ছি। সেই যে বালির কণাটা আছে, সেই বালির কণাটা একটা বেসিক্যালি মলিকিউল, এবং সেই মলিকিউলটা মধ্যে হাজার কোটি অ্যাটম আছে। তার মধ্যেকার অ্যাটমের একটা স্ট্রাকচার দেখতে কিরকম হয়, তো সেটা আমরা কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে শিখবো। তোমরা অলরেডি কিন্তু একটা জিনিস জানো, সেটা হচ্ছে কি যে কোনো একটা অ্যাটমকে বা অ্যাটমের স্ট্রাকচার কিন্তু এইরকম হয়। তার মধ্যে হচ্ছে কি এরকম একটা আমরা প্লাস সাইন দিই, এবং তার মাঝখানে তার চারিদিকে কারা ঘোরে না, এইরকম কিছু জিনিসপত্র তোমাদের ছিল সার্কুলার ওয়েতে। তো সেক্ষেত্রে এখানে এই যে প্লাস সাইন আমরা যে দিয়েছি, এই জিনিসটাকে কিন্তু বলে কি, এই জিনিসটাকে কি বলে? ভিডিও পজ করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। এই জিনিসটাকে কিন্তু বলে কি না, নিউক্লিয়াস। এই জিনিসটাকে কিন্তু বলছে নিউক্লিয়াস। এটা কি বলছে না, নিউক্লিয়াস।
এটাকে বলছি নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসে আমি এখানে কিন্তু দিয়েছি পজিটিভ চার্জ। হোয়াই নিউক্লিয়াস ইজ পজিটিভলি চার্জ? তার কারণটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে কারা থাকে? নিউক্লিয়াসের মধ্যে কিন্তু থাকে প্রোটন এবং নিউট্রন। নিউক্লিয়াসের মধ্যে কারা কারা থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন, এবং যার মধ্যে প্রোটন ইজ কমপ্লিটলি positively charged, proton is completely positively charged, proton is positively charged and neutron is neutral, অর্থাৎ নিউট্রন ইজ জিরো চার্জ, নিউট্রাল চার্জ। এবং সেক্ষেত্রে প্রোটন এবং নিউট্রনের চার্জ এখানে কিন্তু আলটিমেটলি পজিটিভ হচ্ছে, তাই আমরা কিন্তু নিউক্লিয়াসকে বলছি নিউক্লিয়াস ইজ পজিটিভলি চার্জড। ওকে, এই অবধি আশা করছি সবার মোটামুটি ক্লিয়ার হয়েছে। তো সেকেন্ড যে কনসেপ্টটাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে গিয়ে যে এই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। তাহলে এই জিনিসগুলো যে গোল গোল আমরা যে ড্র করেছি এইগুলোকে কি বলে? এইগুলো বেসিক্যালি হচ্ছে কোথাও গিয়ে বলে এনার্জি লেভেল বা শক্তির মাত্রা। আমরা যাকে বাংলাতে বলি শক্তির মাত্রা বলা হয়, বা কমপ্লিটলি বলা হয় এনার্জি লেভেল, এবং এটাকে বলা হচ্ছে এনার্জি লেভেল, বা এটাকে আমরা কিন্তু বলতে পারি শেল। এটাকে আমরা বলতে পারি শেল বা কক্ষ। এবারে এই যে শেলের মধ্যে কারা থাকে বা কারা অবস্থান করে? শেলের মধ্যে কিন্তু অবস্থান করে কারা না ইলেকট্রনস। এখানে ইলেকট্রন কিন্তু অবস্থান করে, এখানে ইলেকট্রন কিন্তু প্রত্যেকটা সেলে এইরকম করে কিন্তু অবস্থান করে। তো এই স্ট্রাকচারটা তোমরা বেসিক্যালি জানো বা তোমাদের জানা স্ট্রাকচার। তো সেক্ষেত্রে এই ইলেকট্রনগুলো তাহলে ইলেকট্রনগুলো কিন্তু কমপ্লিটলি নেগেটিভলি চার্জ। ইলেকট্রনগুলো কি না নেগেটিভলি চার্জ। তো সেক্ষেত্রে এই যে চারটে শেল রয়েছে বা চারটে যে এনার্জি লেভেল রয়েছে, চারটে এনার্জি লেভেলের কিন্তু চার রকম নাম আছে। কি কি নাম আছে না? নিউক্লিয়াসের সব থেকে কাছে যে সেলটা অবস্থান করছে তাকে কিন্তু বলছে যে কে শেল। নিউক্লিয়াসের তারপরে সেকেন্ড যে সেলটা তার নাম হচ্ছে এল শেল, তারপরে শেলটাকে বলছে এম শেল, তারপরে শেলটাকে বলছে এন শেল। তাহলে কে এল এন এন এই চারটে কিন্তু আমাদের কোথাও গিয়ে শেল রয়েছে। এবারে যেহেতু এই যে নিউক্লিয়াসের সব থেকে কাছের যে শেলটা প্রথম শেলটা কে শেল, তাই আমরা বলছি এখানে প্রাইমারি কোয়ান্টাম নাম্বার এর কিন্তু হবে 1, অর্থাৎ n ইজ ইকুয়াল টু কিন্তু হবে 1। nটাকে আমরা বলছি যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা প্রাইমারি কোয়ান্টাম নাম্বার, এবং এটাকে নিয়ে আমি নেক্সট ভিডিওতে কিন্তু কথা বলবো। তো সেক্ষেত্রে কে শেলটার ক্ষেত্রে n এর ভ্যালু হবে হচ্ছে কি 1। তো সেক্ষেত্রে এল শেল যে আছে, এল শেলটার ক্ষেত্রে এটা হচ্ছে সেকেন্ড সেল নিউক্লিয়াসের, কে শেলের সাপেক্ষে কিন্তু সেকেন্ড শেল। এল শেলটাকে বলবো n ইজ ইকুয়াল টু 2। এল শেলের ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু 2। তাহলে এম শেলের ক্ষেত্রে এমটা হচ্ছে থার্ড শেল, এম শেলের ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু হবে 3। এম শেলের ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু হবে 3। আচ্ছা, এন শেলের ক্ষেত্রে কি? এন শেলের ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু হবে হচ্ছে কি 4। n ইজ ইকুয়াল টু হবে 4। আশা করছি এই অবধি ক্লিয়ার হয়েছে। তাহলে এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এই প্রত্যেকটাই হচ্ছে কি না শেলস বা এনার্জি লেভেল, এবং এই এনার্জি লেভেলে কিন্তু কারা থাকে না ইলেকট্রনস থাকে, এবং এই এনার্জি লেভেলগুলোর প্রত্যেকটার নাম হচ্ছে একটা করে কে। প্রথম শেলটা হচ্ছে কে, সেকেন্ডটা এল এম এন। তো এই অবধি ক্লিয়ার হলো। তো এরপরে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা যে শেল আছে কে এল এম এন, এই প্রত্যেকটা শেলে হচ্ছে কতগুলো করে ম্যাক্সিমাম সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। কে শেলে ম্যাক্সিমাম কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে? প্রথম যে শেলটা আছে কে শেল, সেখানে তার এক্স্যাক্টলি একটা কিন্তু ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি না 2n স্কয়ার। 2n স্কয়ার হচ্ছে ফর্মুলা, যেখানে কে শেলের ক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে কত 1। তাহলে ম্যাক্সিমাম 2 ইনটু 1 স্কয়ার সমান দুটো ইলেকট্রন কিন্তু থাকবে ইন দা কে সেল। এবারে যদি আসি এল শেলের ক্ষেত্রে, এল শেলের ক্ষেত্রে
তাহলে ভ্যালু অফ n কত 2, তাহলে এল শেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, তাহলে n হবে n স্কয়ার হবে মানে 2 স্কয়ার মানে কত হবে 2 দুগুণে 4 দুগুণে 8 8 এল শেলে কিন্তু ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন কিন্তু থাকতে পারে এল শেলের ক্ষেত্রে। এবারে আসছি এম শেলের ক্ষেত্রে, এম শেলের ক্ষেত্রে 2 ইনটু এম শেলের ক্ষেত্রে ভ্যালু অফ n হচ্ছে কি 3, তাহলে হবে 3 স্কয়ার, তাহলে হবে 18, তাহলে হবে 18, তাহলে এম শেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে 18 ইলেকট্রন কিন্তু থাকতে পারে। আচ্ছা এন শেলের ক্ষেত্রে তাহলে কতগুলো থাকবে, এম শেলের ক্ষেত্রে হবে 2 ইনটু এন শেলের ক্ষেত্রে ভ্যালু অফ n হচ্ছে কি 4, তাহলে হবে 4 স্কয়ার, অর্থাৎ 4 টু দ্য 16 ইনটু 2 32, অর্থাৎ তাহলে প্রথম সেলে হবে দুটো ইলেকট্রন, সেকেন্ড সেলে হবে 8 ইলেকট্রন, এম সেলে হবে 18 ইলেকট্রনস আর এন সেলে হবে 32 ইলেকট্রনস। তো এটাই হচ্ছে বেসিক্যালি কিন্তু ফান্ডা, এই প্রত্যেকটা শেল বা প্রত্যেকটা এনার্জি লেভেলে কতগুলো করে ইলেকট্রন থাকে সেটার বেসিক ফর্মুলা কিন্তু হচ্ছে কি এইটা 2n²। এটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয় যে যে একটা শেল বা একটা এনার্জি লেভেলে ম্যাক্সিমাম কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে। তো অবভিয়াসলি এটা কিন্তু অ্যান্সার হবে 2n²। আচ্ছা আশা করছি এই বেসিক যে কনসেপ্টগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটা কিন্তু কোথাও গিয়ে আজকে এই অবধি এখানে কিন্তু শেষ করছি। তো সবাইকে রিকোয়েস্ট, নেক্সট ভিডিওটা কিন্তু আসছে, নেক্সট ভিডিওটা কিন্তু আরো কিন্তু ইন্টারেস্টিং হবে। কোথাও গিয়ে নেক্সট ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করব শেল, সাবশেল, অরবিট, অরবিটাল এইগুলোর মধ্যে কি কম্বিনেশনস আছে এবং কতগুলো করে সাবশেল হয় এবং কতগুলো করে অরবিটালস হয়, এইগুলো নিয়ে আমরা কিন্তু নেক্সট ভিডিওর মধ্যে কোথাও গিয়ে কিন্তু ডিসকাস করব। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ক্লাসের কিন্তু কোথাও কি ব্যবস্থা আছে এবং অনলাইন এবং অফলাইন ক্লাস করতে গেলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা অনলাইন এবং অফলাইন ক্লাস কিন্তু করতে পারো বা যোগাযোগ করতে পারো। তো অবশ্যই সঙ্গে থাকো। কেমিস্ট্রি নতুন সহজভাবে কেমিস্ট্রি শিখতে গেলে কিন্তু এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।